হ্যাঁ, আমরা একসাথে ঢাকায় এক রুমে ছিলাম 5 মাস। কে কে? আমার প্রথম স্বামী এবং দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী দ্বিতীয় স্বামী মিলে একই রুমে? হ্যাঁ, ওই যে সাইফুলের কাছে একটা ভিডিও ছিল। ও, 3 জন মিলে এক রুমে ছিল। হ্যাঁ, এই যে তোমার একটা এখানে এক সেকেন্ড, 3 জন তোমার তখন একটা ভিডিও করছিল সাইফুলের। হ্যাঁ, আমি ওর যখন সংসার করি 2 স্বামী আর তুমি এক বোন। না 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 না, শুধু তোমার একা? হ্যাঁ, আমার একা, যখন আমি ওর ওয়াইফ ছিলাম তখন। আর ঢাকাতে গত 5 মাস একসাথে 2 স্বামী সহ তুমি ছিলে? হ্যাঁ, একই করে 5 মাসে কেন প্রতিবাদ করেন নাই? প্রতিবাদ কইলে ওই যে ওর কাছে একটা ভিডিও ছিল, তো যেদিন আমি মেমোরিটা ফালাই দিই ওদিন গাই আমি প্রতিবাদ। তোমার এই যে 2 স্বামীর সাথে তুমি একসাথে একই রুমে ছিলা, তোমার প্রথম স্বামী প্রতিবাদ করতো না? হ্যাঁ, হয়তো জর্গা করতো যে দ্বিতীয় স্বামী ওকে জায়গা দিছো, ওকে বিদায় দাও বা আমার থেকে আমার মুক্তি দাও, এইভাবে তো ঠিক না। তো ওখানে আমি নিয়ে কাজে লাগাই দিছি। তো গত বৃহস্পতিবার দিন ওখানে লোকজনকে আমি বলছি, যখন ওই মেমোরিটা আমি ফালাই দিই তখন আমার মনে একটা সাহস হয়েছে যে এখন আর কোনো সমস্যা নেই। তখন ওখানকার মান্যভিন্ন লোকেরা একটা সালিশি করে। মানে তোমার যে ভাজে ভিডিওটা তোমার স্বামী করছে, 2 স্বামী আর সাইফুলে করছে, ওই ভিডিওটা তুমি ফেলে দেওয়াতে এখন তোমার সাহস পাইতেছে, এখন প্রতিবাদ করতেছো, তুমি মুক্তি চাও। মুক্তি চাও, এখন কি চাও? দ্বিতীয় স্বামীর সাথে ঘর করতে চাও? হ্যাঁ, ওই আমাকে তো এতদিন বিয়ে করবে আশা দিয়ে বা যে কোনো ইতে আমাকে এইভাবে, মানে তোমার জীবনটা শেষ করছো সাইফুলের প্রতারণা। সাইফুলের প্রতারণা তোমার জীবনটা শেষ হয়েছে। এখন যে তোমার জীবনটা শেষ, আমার উপরে চাপ সৃষ্টি দিব, আমার বাবা তেমন এলাকায় ঢুকতে পারবো না, তুই কি করছস? কারণ আমি কি করছি, আপনারা যদি সহজে আমার ই করে নিতেন তাহলে তার আমি তাদের কাছে যাইতাম না, তাদের হাতে পায়ে ধরতাম না। তোমার কথা মধ্যে কথা, তোমার বিয়েটা হয়েছে কত বছর, কত সালে প্রথম? গত বছরে জুন মাসে 17 তারিখে বিয়ে হয়েছে। আচ্ছা, আমি শেষ করে দিই। গত মিয়া এবং চেয়ারম্যান যে তোমার শ্বশুরের কাছে মহিলার কাছে ফোন করে যে টাকা চাইছে, কোনো টাকা পয়সা দিছে? তারা দিছে কিনা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু তারা আমাকে, আমি যখন গত কালকে পরশুদিন, হ্যাঁ পরশুদিন, কালকে আসি নাই, পরশুদিনের কথা, তখন সে বললো যে তুই কী করছস, তুই 11 জন সাংবাদিক নিয়ে গেছস, 11 জন মানুষে বলে খাওয়াইছে, আরও অনেক লোকজন হয়েছে, তাদেরকে খাওয়াইছে, 11,000 টাকা বিল আসছে, আবার লাস্টে গাড়ি ভাড়া দিছে সাংবাদিকদেরকে, এমনি টাকা পয়সা দিছে বলে। এটি তো আমার বাপের উপরে চাপ সৃষ্টি হতে চাই, আমার বাপে কোন টাকা দিব, আমার বাপে চাকরি করে কয় টাকা পায়, আমার বাপে এমনি অসুস্থ কিনা খাইতে পারে। এই কথাটা তো মিথ্যা। আমি কবিরাট, আমি আর জাতীয় প্রতি আমাদের সামান্য বিপ্লব, আমি ওখানে ছিলাম, আমরা কারো এক কাপ চাও খাই নাই, গাড়ি ভাড়া বাড়ি, আমরা শুধু সুস্থ বিচারটা হোক সমাজে, সামাজিকভাবে। কেন সাংবাদিকের সমাজে মিথ্যা কথা বলবে? তার জানি না, এখন তারা জানে, তারা বলতে পারে তার কতটুকু সত্য, কতটুকু। তোমার বিয়েটা কত বছর আগে হয়েছে? প্রথম বিয়ে জুন, প্রথম বিয়ে? হ্যাঁ, প্রথম বিয়ে 2015 সালে। কত তারিখে? 15 সালে কত তারিখে স্যার আমার এতটুকু প্রথম মনে নেই। সামাজিকভাবে। হ্যাঁ। আর দ্বিতীয় বিয়ে এর সাথে হয়েছে গত বছরের জুনে। গত বছর? হ্যাঁ, জুনের 17 তারিখ। এখন তো এর সাথে হয়তো তোমাদের একটা বাচ্চা হয়েছিল, ওটা বাচ্চাটা কি সাইফুল নষ্ট করে ফেলছে? হ্যাঁ, ওই ওষুধ খাওয়াইছে আমাকে, ওই কে না কি জানি কয়েকটা ওষুধ, 300 টাকা না কত নিছে, ওটাই না আমাকে দিছে। তা আমি প্রথমে খাইতে চাই নাই, পরে বলছে এটা খাও, খাইয়া তুমি রাসেলের কাছে যাবা, 2 স্বামীর কাছে যেতে? হ্যাঁ, যাইয়া 10 লাখ টাকা কাবিন করবো ওর কাছে, আগে স্বামীর কাছে? হ্যাঁ। এটা কে বলে? সাইফুলে বলছে 10 লাখ টাকা কাবিন কইরা তুমি ওকে ফাঁসাইবা, ওর বিরুদ্ধে মামলা দিবা, এটা বলে সাইফুল? হ্যাঁ। এখন তুমি কি চাও? এখন আমি চাই, ওই তো আমার এক হিসাবে স্যার, আমি সমাজের চোখে একটা নষ্ট, কারণ ওদের চেয়ারম্যানে বলছে, আপনার সামনেও বলছে, যেভাবে মানুষের কাছে দেখছেন খালি। এখন আমি তো পাপ করছি বা গুনাহ করছি, এই কারণে আমি মাথাটা নিচে মানুষ হয়েছে, ওর কারণে। আমার যখন অন্য কেউ থাকলে আজ আত্মহত্যা করতো, কিন্তু আমি কিছু কথা, আমি একজন মাদ্রাসার লাইনের মেয়ে দেখে আমি এখন আত্মহত্যা। তুমি মাদ্রাসা পড়াশোনা করছো? হ্যাঁ। ওর নাম কি বলছো? ইয়াসমিন। ইয়াসমিন। বাবার নাম? বাবার নাম ফয়েজ আহমেদ জসিম। জসিম। গ্রাম? গ্রাম পূর্ব নপুর। বাড়ি না? সর্দি মিয়ার বাড়ি। আর তোমার দ্বিতীয় স্বামীর বাড়ির নাম? বরিশাল। প্রথম স্বামী? হ্যাঁ, প্রথম স্বামী। দ্বিতীয় স্বামী? সাবলাশিয়ার হাট। চাপরাশিয়ার। বাড়ির নাম কি? বাড়ির নাম নয়না বাড়ি। শ্বশুরের নাম কি? মফিজ। মফিজ। উনি কি করেন? উনি সরকারি কৃষি পিপিএ। কোথায়? সুমনি অফিসে? হ্যাঁ, সুমনি। আর তোমার স্বামীর নাম? সাইদুর রহমান সাইফুল। সাইফুল তো তোমার টিকটকের মাধ্যমে প্রতারণা করে বিয়ে করছে। হ্যাঁ। তখন সে আগে স্বামীর কাছে তোমার রাখে, ওর কাছেও রাখে, হ্যাঁ, 2 জায়গায় রাখে। এটা তো তুমি হয়রানি শিকার হয়ে 2 জায়গায় থাকো। হ্যাঁ। এই যে 2 স্বামীর সাথে তুমি যে ঘরটা করতেছো, এটা তো তুমি হয়রানি শিকার হয়ে করতেছো। হ্যাঁ, মানে ওই আমাকে পাঠাইছে, আর আমি আমার প্রথম স্বামীর পায়ে ধরে বলছি, ভাই আপনি
আমি যে কোনো একটা ইতে আছি, আপনি কোনো কথা বললেন না, ওই যেভাবে করতে বলে এইভাবে আপনি একটু মানায় এলেন ভাইয়া। মানে সাইফুলের প্রতারণা পড়ি প্রথম স্বামীর কাছে সংসার করতেছ, আবার সাইফুলের কাছে ওদের বাবা তো তোমাকে নিয়ে নাকি বাচ্চা দুটোর দিকে তাকায় সংসার করতে চায়। হ্যাঁ সংসার করতে চাই, কিন্তু আমি তো ওখানে কোন মুখে যাব আমি এখন ওখানে? সাইফুল তো প্রতারক, সাইফুলের কাছে কোন মুখে যেতে চাচ্ছ? এখানে যদি তার বাবারা, আপনারা এখানে মান্যবিন্ন লোকেরা আছেন, তারা যদি মজবুত করে তার কাছে দেন, সে যেন নেক্সট টাইম আর এরকম না করতে পারে। আর আমিও এখন যত একবার ভুলে ওকে দিব, যেভাবে থেকে যেভাবে হয়েছে, নেক্সট টাইম যেন এটি না করতে পারে। আর যদি আমাকে না গ্রহণ করে, তাহলে আমি এর জন্য জঘন্যভাবে শাস্তি চাই। কার কাছে বিচার চাই? বিচার আপনাদের কাছে, সমাজের কাছে। এক আল্লাহ আছে,